নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্নাবান্নার কোনো রেসিপি আনিনি, একটা মশলার রেসিপি নিয়ে এসেছি। এই মশলাটা বানানোর জন্য দেখুন, এখানে আমি নিয়েছি জিরে, ধনে আর মৌরি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা। বন্ধুরা, এগুলো দেখুন আমি গ্যাসের ওভেনে চলে যাচ্ছি, গিয়ে এক এক করে খালি কড়াই নেড়ে নেব। প্রথমে নেড়ে নিচ্ছি আমি ধনেগুলো নেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যাতে ধনেগুলো না পুড়ে যায়, এমনভাবে নাড়তে হবে। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে কিন্তু এই মশলাটা নামিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমার নামানো হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলো খালি কড়াই নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা যাতে না পুড়ে যায়, কিন্তু শুকনো লঙ্কাগুলো যেন মুচে মুচে হবে, এমনভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন লঙ্কাগুলো আমার নাড়া হয়ে গেছে খালি কড়াই। এবার আমি থালার ওপরে ঢেলে নিচ্ছি। এবার যে বাকি মশলাগুলো ছিল, জিরে, তারপরে ছিল গোলমরিচ, মৌরি আর পাঁচফোড়ন, এগুলো একসাথেই সব নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটা সুন্দর গন্ধ বেরোলে কিন্তু এই মশলাটা হয়ে যাবে। নাই বেশি তেতে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই থালার ওপরে ঢেলে নিচ্ছি। এদিকে আমার সব মশলাগুলোই খালি কড়াই নাড়া হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা, এই মশলাটা কিন্তু সব টিফিন রেসিপির সাথে খুব ভালো খাওয়া যায়। এবার একটা মিক্সিং জারের মধ্যে দেখুন এগুলো আমি পেস্ট করে নেব। আপনারা এগুলো শিলেও বেটে নিতে পারেন। যাদের এই মিক্সিং জারটা যদি না থাকে তাহলে আপনারা শিলে বেটে নেবেন। এবার আমি পেস্টটা করে নেব। এবার দেখুন আমার মশলাটা হয়ে গেছে। দেখুন এই পেস্টটা এমন হবে, এই যে এটা কিন্তু সমস্ত টিফিন রেসিপির সাথে খুব সুন্দর লাগে। যেমন আলু কাবলি, যেমন ফুচকা, যে কোনো টিফিন রেসিপির সাথে এই মশলাটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখুন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে।